আজকে আমরা উপস্থিত হয়েছি হাইলাকান্দি জেলার নিমাইচানপুর এলাকায়, যেটা খালাছড়া বাজার এবং হিয়ালখাউরি বাজারের মধ্যবর্তী এরিয়া। এই এলাকা হইল গিয়া, এটা হইল গিয়া একটা বাঙ্গন। এই বাঙ্গনের নাম হইল, এলাকার নাম হইল গিয়া আংকাই এবং লঙ্কাই। আংকাই লঙ্কাই বিগত 4 মাস আগে এটা যখন ফ্লাড হয়েছিল হাইলাকান্দি, প্রায় 15টা থেকে 20টা রেভিনিউ ভিলেজ আপনার ডুবন্ত অবস্থায় আসলো এই আংকাই লঙ্কাই এবং তসলার কারণে। 4 মাস পরেও আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের তরফ থেকে একটা মাটি ফেলানি হয়েছে না এবং কোনো ধরনের কোনো রিপেয়ারিং নাই। কিন্তু এখানেও আপনারা দেখতে পাইবা টিপার থেকে লিয়া জেসিবি সব কিছু আইব আর রাস্তাঘাট সব কিছু আছে। তো এটা আমি কইমু ফ্লাড হাইলাকান্দি যতটা ফ্লাড হয়, এই ফ্লাডটা কোনো খরানির লাগে পরিকল্পনা করা হয়, গভর্নমেন্টের তরফ থেকে হোক আর প্রশাসনের তরফ থেকে হোক। এটা আপনারা ক্লিয়ার জানেন যে এটা খরানির লাগে পরিকল্পনা হয়, যেটা আমি আজকে ক্লিয়ার দেখা যায় যে বিগত 4 মাস আগে যেটা ফ্লাড হইয়া যেটা বাঙ্গন দিছিল, এখন পর্যন্ত কোনো রিপেয়ারিং নাই। আমরা সামনে সম্মুখে আপনারা দেখতে পাইতরা। আজকে যদি গাঙ্গের পানি একটুখানিও আরও বাড়ে, তাহলে আবার এই 15 থেকে 20টা রেভিনিউ ব্রিজ ঘুরাইব। রতনপুর, বাহাদুরপুর, বড় হাইলাকান্দি, আলগাপুর এলাকা, আজকে মাটিজুড়ি, পূর্ব হাইলাকান্দির বিভিন্ন এলাকা আবার ডুবন্ত হইব। যার লাগিয়ে আমরা হাইলাকান্দি জেলাধিপতি মহোদয়ের কাছে রিকোয়েস্ট করি আর যাতে এটা রিপেয়ারিং করার লাগিয়া জানাইয়ার, এবং লোকাল এমএলএ যারা আছেন বা প্রতিনিধি যারা আছেন এটা তুলিয়া ধরতা এবং এটারে এটিএম মেশিন হিসাবে তারা ইউজ করেন। এই প্রতিনিধি হল প্রত্যেক বছর এই জায়গাটা রিপেয়ারিং তোরা মাটি দেওয়া হয় আর এবং প্রত্যেক বছর স্কিম ধরা হয়, এখান থেকে পয়সা লুটপাট করা হয়। কিন্তু প্রথম যে ফ্লাডের যে একটু গাঙ্গ পানির বাড়ার পরে আবার এটা জায়গা ভাঙ্গি যায়, যাতে কোনো পার্মানেন্ট সলিউশন হয় না। এবং এটাতে আপনার সামনে আছে মেইন রোড এবং একটা ব্রিজ আছে, এটার মধ্যে একটা সুইচ গেট দিলে পার্মানেন্ট এটা সলিউশন হয়ে যায়। কিন্তু সামনের ব্রিজ এটা পুরা খুলিয়া দেওয়া হয়েছে, যাতে গাঙ্গ থেকে পানি বাইর হইয়া আবার আস্তে বিভিন্ন এলাকা এবং রেভিনিউ ব্রিজ, প্রত্যেকটা রেভিনিউ ব্রিজ যাতে ডুবাইতে পারে। যার লাগিয়ে আমরা এই হাইলাকান্দির গার্জেন মিনিস্টার কৃষ্ণেন্দু মহাশয় এবং মুখ্যমন্ত্রী মহাশয়ের অনুরোধ জানাইয়ার, বিশেষ করে হাইলাকান্দির যেহেতু ডেভেলপমেন্ট লইয়া সবসময় আপনারা মাথইন এবং ডেভেলপমেন্টের চিন্তাধারণা লইয়া আপনারা তাহইন, এই ডেভেলপমেন্টটা কতটা না কিতা কতটা আমরা চিন্তা করি ভাইয়ার না। আজকে আমরা যে জায়গার মধ্যে উপস্থিত হয়েছি, হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত হয়েছি। আমি নিজে যুব কংগ্রেসের সভাপতি এবং এই এলাকার মণ্ডল সভাপতি আমার সঙ্গে আছেন যুব কংগ্রেসের বিভিন্ন কর্মীবৃন্দ। আমরা তুলিয়া ধরতাম চাইয়ার যে সাধারণ মানুষের এই যে দুর্গতি, এই দুর্গতির কারণ হইল গিয়া আজকে জেলা প্রশাসন এবং জেলাধিপতি যদি কোনো দায়িত্ব রেসপন্সিবিলিটি লইন এবং আমরা লোকাল এমএলএ কোনো রেসপন্সিবিলিটি নাই। এখন পর্যন্ত এই বান্ধের কোনো রিপেয়ারিং নাই, যার লাগিয়ে আমরা জেলাধিপতি মহোদয়ের কাছে অনুরোধ জানাইয়ার যাতে তড়িঘড়ি খুব ইমার্জেন্সি এই বান্ধের রিপেয়ারিং করা হয় এবং এটা একটা পার্মানেন্ট সলিউশন করা হয় এবং এটা কেন্দ্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করা হয়। আমরা দাবি জানাইয়ার এবং আগামী 4-5 দিনের ভিতরে এই দাবি যদি আমরা পূরণ হয় না বা কোনো রকম যে আমরা বৃহত্তরভাবে আন্দোলন হাইলাকান্দি এটা গড়িয়া তুলব। এখান থেকে এই বাঁধ থেকে আংকাই লঙ্কাই বাঁধ থেকে 100 মিটার দূরে যে মেইন রোডটা আছে, এই মেইন রোডটা আগে পার্মানেন্টলি এখানের মধ্যে বন্ধ আসলো এবং এই জল নামার লাগে আলাদাভাবে একটা সিস্টেম বানানো আসলো, যাতে আমরা গাঙ্গ থেকে পানি উঠিয়া কোনো ধরনের ক্ষতি করতে পারে না। কিন্তু এখন বর্তমানে পার্মানেন্টলি কুলিয়া একটা বড় ধরনের ব্রিজ কুলিয়া দেওয়া হয়েছে, যাতে গাঙ্গ থেকে পানি বাহির হইয়া পূর্ব এলাকা পুরা বুড়াইতে পারে পূর্ব হাইলাকান্দি। যার লাগে আমরা ডিসি মহোদয়ের কাছে এটা রিকোয়েস্ট জানাই আর যাতে এটারে একটা পার্মানেন্ট সলিউশন করার লাগে এখানের মধ্যে সুইচ গেট দেওয়া হয়, যে এই ব্রিজটার নিচে একটা সুইচ গেট দিলাইলে এটা পার্মানেন্টলি সলিউশন হয়ে যাব আর এখানে পূর্ব এলাকা বুড়াইতে পারতো না পূর্ব হাইলাকান্দি। আমি আবারও কই আর এই ব্রিজটা পার্মানেন্ট সলিউশন করা হোক এবং এই ফ্লাডটা খরানি হয়, কিন্তু এটা ফ্লাড যদি পার্মানেন্ট সলিউশন হয়ে যায় এবং এইখানের মধ্যে যদি সুইচ গেট দেওয়া হয়ে যায়, এটার মধ্যে বাঁধ পার্মানেন্ট হয়ে যায়, তাহলে এখানের মধ্যে কোনো ধরনের ফ্লাড হওয়ার হাইলাকান্দির সম্ভাবনা নাই। প্রত্যেকটা ফ্লাড এটা বিভিন্ন প্রকৃতিতে খরানি হয় এবং এটার লগে জড়িত বিভিন্ন মানুষ আছেন, প্রতিনিধিসকল আছেন, কারণ প্রতিনিধিসকলের দায়িত্ব হইল এইরকম জিনিসকে তুলিয়া ধরা এবং এইরকম ফ্লাড এলাকা যাতে আছে এটার মধ্যে রিপেয়ারিং করা, তারা বিভিন্ন স্কিম ধরা। এরার মুখের মধ্যে কোনো ধরনের এইরকম কোনো কথা শোনা যায় না বা এই ব্যবহার লিয়ে এইরকম কথা লিয়ে কোনো আন্দোলন নাই এবং তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও তারা কোনো অনুরোধ জানাই না, সরকারের কাছেও তারা গিয়ে কোনো ধরনের দাবি জানাই না, যার লাগিয়ে আমরা ধিক্কার জানাই আর এরকম প্রতিনিধি সকল।